হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো সকালে উঠে বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না। মাহিনের পাপা ডিউটি যাবে তো বটেই, তার সাথে সাথে মেয়েকে নিয়ে আজকে একটু যাব ডাক্তার দেখাতে। তো পাশের বাজারেই যাব, সেই জন্য ভাবলাম আগে রান্না বান্নাটা সেরে নিই। তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ডক্টর দেখাতে। তো ডক্টর আসবেন বলেছিলেন যে 8টার সময়, বাট আমাদের যেতে করতে 8টা 25-এর মতো হয়ে গেছিলো এবং ডক্টর তখনও আসেননি। তো উনি আসতে একটু লেটই করেছিলেন। আর আমার মেয়েই একমাত্র পেশেন্ট ছিল, চাইল্ড ডক্টর তো। তো যাই হোক, উনি এসে মেয়েকে দেখলেন। এই কদিন কি বলবো, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কেমন একটা ঘ্যানঘ্যানে বিরক্ত ভাব, সবসময় কেঁদেই চলেছে। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তাই ভাবলাম যে একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো ডাক্তারের কাছে গেলাম, তো ডক্টর তো একটা কথাই বললেন যে যা কিছু হচ্ছে সব রোদে গরমে। মেয়ে বিরক্তি বোধ করছে, তাই বললেন যে একটু ঘন ঘন, মানে ঘন ঘন বলতে ছোট ছেলেদের ওই 2বার স্নান করাতে। তো যাই হোক, এখন মোটামুটি ভালোই আছে। বাজার থেকে নিয়ে এসেছিলাম আইসক্রিম, তো সেটাই বাপ মেয়ে মিলে খেতে বসে পড়েছিল। আর এইদিকে দেখো, খাবার দাবার খাইয়ে মাহিনের পাপাকে ডিউটিতে পাঠানোর ব্যবস্থা করছিলাম। মেয়ে তো নিজে খাচ্ছে না, কিন্তু ওই পাপার পাত থেকে তুলে তুলে একটু আধটু ট্রাই করে দেখছে। যেটা ভালো লাগছে খাচ্ছে, যেটা ভালো লাগছে না সেটা তো ছুঁয়েও দেখছে না। তো পাশের বাড়ির ভাই যে আজকে করেছিল ম্যাগি, তো তার কাছে গিয়ে আমার মেয়ে খাচ্ছিল একটু একটু। তো আমি ভাবলাম তাহলে আমিও একটু ম্যাগিটা ট্রাই করে দেখি, যদি খাই তো খাবে। তো প্যাকেট নিয়ে তো ছুটেই বেড়ালো। আমি ভাবলাম ঠিক আছে, স্নান টান হয়ে যাওয়ার পর ম্যাগিটা বানিয়ে দেবো, যদি খাই তো খাবে। তো এদিকে দেখো এতটাই রোদ করেছে যে ভাবলাম জামা কাপড়গুলো আগে কাচাকুচি করে নিই, কারণ জামা কাপড়গুলো কাচাকুচি করতে যদি আবার লেট হয়ে যায়, শোকাতেও লেট হয়ে যাবে। আর বাচ্চা ছেলের জামা কখন যে কি প্রয়োজন হবে বলাও তো যায় না। তারপরে দেখো কাচাকুচি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে বাথরুমে গিয়ে জলটা চালিয়ে দিয়ে চলে এলাম। কারণ এই বাথরুমের কল দুটো আমাদের ভীষণ ধীরে ধীরে জল পড়ে। তো এইদিকে দুটোই চালিয়ে দিয়েছিলাম, গিজারেরটাও অন করে দিয়েছিলাম, কারণ আমাদের সবার এতই অ্যালার্জি যে ঠান্ডা লেগে যায় খুব সহজেই, সেই জন্য এখন আমাদের গিজারের হালকা গরম পানিও লাগছে। তো এইদিকে মাহিনের পাপা দেখলাম আরেকটা টি শার্ট পরে রয়েছে, তো ওই যে সাবান জল পড়েছিল ওটার মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর তখন তুলে কেচে দেবো। আর আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি চলে গিয়েছিলাম স্নানে, মেয়েকে ওর দাদির কাছে রেখে। তো স্নান টান করে এসে যখন বসিয়ে দিলাম ম্যাগিটা, ভাবলাম দেখি যদি খেয়ে দেখে, তো দেখবে এখন হয়তো জ্বর সর্দি এইসবের কারণে হয়তো মুখে টেস্ট ভালো লাগছে না কিছু, সেই জন্য হয়তো খাওয়া দাওয়া করতেই চাইছে না। ম্যাগি বাচ্চাদের খাওয়ানো একেবারেই উচিত নয়, বাট আমাকে খাওয়াতে হলো, কারণ একেবারেই তো অন্য কিছু ট্রাই করছে না। ভাবলাম দেখি যদি খায় তো একটু খাবে, কিন্তু কি আর বলবো, খাবার দেখেই আমার হাতে মেয়ে চলে গেল পুরো জানালার ওইদিকে। তো আমার কাছে তো আর কিছু মতেই আসতে চাইছিল না। আমি তো কত ভুলিয়ে ভালিয়ে বললাম আমার কাছে আসতে, তো অনেকক্ষণ পর এলো, বাট খাবার তো মুখে এক দানাও তুললো না। ম্যাগিটা বলতে গেলে আমার পেটেই গেল। তো যাই হোক, ও এদিকে খেলা করছিল, এদিকে হাজমোল্লাটা নিয়ে খেলছিল, বিয়েবাড়িতে থেকে নিয়ে এসেছিলাম। বাট খাওয়া তো আর হয়নি, মেয়ে ওটাকে নিয়েই খেলছিল। তো এই কদিন ভীষণ টেনশনে আছি বলতে পারো। কি জানো যে মেয়ে এখন বাচ্চারা আর কি, কি খেতে ভালোবাসবে বা কি খেলে ওদের টেস্ট ভালো লাগবে, জ্বর সর্দির কারণে খেতে চাইছে না কিছু, একটু পারলে জানিও। আমি তো ভীষণ টেনশনে আছি, মেয়ে খাওয়া দাওয়া কিছুই করছে না না, তো দুর্বল হয়ে পড়বে নাকি। এদিকেও দাদিজান নিয়ে এসেছিল একটা টিপ ফ্রক, মানে আমাদের এখানেই আর কি গাড়ি করে বিক্রি করতে এসেছিল। তো আমি এই কালারটা নিলাম, আরেকটা কালার পছন্দ হয়েছিল বাট সেটার সাইজ ছিল ছোট। তো নেক্সট সপ্তাহে আনার জন্য বলা হয়েছে, দেখা যাক কি হয়। আর এদিকে মেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিল। আর আমি ভাবলাম এই সুযোগে আমি একটু ওর জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। ওর যে এখানে জামা কাপড়ের যেই বক্সটা আছে সেটার মধ্যে ওর জামাগুলো একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো এইভাবেই গরমের দিনগুলো কেটে যাচ্ছে। তোমাদের কিরকম ভাবে গরমের দিনগুলো কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, পাশে তোমাদের থেকো। সঙ্গে দেখা আর হচ্ছে হ্যাঁ, নেক্সট কোন সকলেই একটা নিজের খেয়াল ব্লগে। তো রেখো। ততক্ষণ পর্যন্ত টাটা।